আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার দেবীমা কোনোদিনও কোনো কারণ ছাড়া না কিছু করেছেন আর না করবেন না। কারণ আছে তো। এই গ্রাম ছেড়ে, এই আমাদের সবাইকে ছেড়ে চলে যাওয়ার ওর একটাই কারণ, স্বার্থ। আয়ুষ তো বলেছিল কুসুম আসছে, কিন্তু এতক্ষণে তো চলে আসার কথা। বাবাকে যে কি বলে আটকাই আমি। অনু, এই তো চল, আমাদের সময় হয়ে গেছে, এবার বেরোতে হবে। চল চল চল। দাঁড়াও বাবা। এ কি করছিস তুই? আমাকে ক্ষমা করো বাবা, কিন্তু আমি তোমাকে কোনো মতে এখান থেকে যেতে দিতে পারি না। মানে? কুসুম আসছে বাবা, আর ও তোমার সাথে কথা বলতে চায়। আর তুমি যতক্ষণ না ওর সাথে কথা বলবে আমি তোমাকে কোথাও যেতে দেবো না বাবা। কে কুসুম? আমি কুসুম নামের কাউকে চিনি না। চেনো না, না চিনতে চাইছো না বাবা। বাবা আমি তোমায় অনুরোধ করছি বাবা, তুমি একবার কুসুমের কথাটা শোনো। তুই আমার ছেলে হয়ে আমি যাদেরকে শত্রু মনে করি তাদের পক্ষ নিয়ে কথা বলছিস? অনুকে আজই আমার সঙ্গে যেতে হবে। কুসুম আসার আগে আমি ওকে নিয়ে এই গ্রাম থেকে চলে যাব। একটা কথা বাবা, চল। বাবা বাবা তুমি 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 দয়া করে আরেকটু অপেক্ষা করে যাও। তুমি আমার দয়া, চোখের সামনে থেকে সরে যা তুই। বাবা বাবা তুমি আমার কথা আমার কথা না শুনে যে আপনি এখান থেকে যেতে পারবেন না কর্তা। তুমি কেন এখানে এসেছো? যাতে আপনি অতীত ভুলে বর্তমানটাকে আঁকড়ে নেন কর্তা। মানুষের অতীত মানুষের ছায়ার মতো কুসুম, তুমি চাইলেও তাকে দূরে সরিয়ে রাখতে পারো না। কিন্তু আপনি যেই অতীত জানেন সেই সবটা যে মিথ্যে। বাহ, এখন কোনটা মিথ্যে কোনটা সত্যি সেটাও তোমার কাছ থেকে শিখতে হবে আমাকে। কর্তা, আমার সেই যোগ্যতাটা নেই। আমি তো এখানে এসে আপনাকে সবটা জানা। না, আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু জানতে চাই না। কুসুম তুমি চলে যাবে এখান থেকে। কর্তা এরকম বলবেন না, একবার আমার কথাটা না, আমি কিচ্ছু শুনবো না। না কর্তা, আপনি যদি আমার কথাটা শোনেন তাহলে আপনার ভুল ধারণা ভেঙে যাবে। ধারণাটা যে ভুল সেটা তুমি জানলে কি করে? জানি বলেই বলছি, শুধু একবার আমার কথাটা শুনুন। তোমাকে আমি নিজের মেয়ে ভেবেছিলাম কুসুম, ভুল করেছিলাম। আমি যে তোমাকে বিশ্বাস করে ভুল করেছিলাম সেটা তুমি আমাকে প্রতি পদে পদে বুঝিয়ে দিচ্ছ। তুমি ওই গাঙ্গুলিদের সঙ্গে মিশে গেলে কুসুম। মেয়ে ভেবেছিলেন না আমাকে? বলুন না কর্তা, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? মেয়ে ভেবেছিলেন না আমাকে, তাই না? আপনি তো বলেছিলেন যে আপনার চোখে আমি আর অনুশ্রী এক। আপনার কাছে আমার আর অনুশ্রীর মধ্যে কোনো ফারাক নেই। ভুল হয়েছে আমার, ভুল। আর সেই ভুলের খেসারত আমাকে দিতে হবে এখন, তাই তো? না কর্তা, আজ সেই মেয়ের অধিকারেই আমি আপনার কাছ থেকে কিছু চাইতে এসেছি। আজ ঈশান সাহেবের বিয়ে আর অনুশ্রীকে আমি এখান থেকে নিয়ে যেতে এসেছি। বাহ, একজন মেয়ে হয়ে আর একটা মেয়েকে তুমি তার বাবার কাছ থেকে কেড়ে নিতে এসেছো, তাই তো? কাটতে আসিনি, চুরতে এসেছি কর্তা। দুটো ভালোবাসার মানুষকে এক করতে এসেছি। ভালোবাসা? কিসের ভালোবাসা? একটা কথা কান খুলে শুনে রাখো কুসুম, ওই গাঙ্গুলি পরিবারের সঙ্গে রায়চৌধুরী পরিবারের এত বছর কোনো সম্পর্ক ছিল না, ভবিষ্যতেও থাকবে না। তুই পরিবারের মধ্যে এত বছরের যে অভিমানের প্রাচীর গড়ে উঠেছে, আজ সময় এসেছে সেটা ভেঙে দেওয়ার। বাহ, চমৎকার। ওই বিশ্বাসঘাতিনী ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাকে ভালোই শিক্ষা দিয়েছে। শোনো, তুমি যাকে দেবীমা বলে ডাকো না, তাকে মানুষ হিসেবে ভাবতে আমার ঘেন্না করে, লজ্জা করে। কর্তা, দেবীমার সম্বন্ধে এসব কথা বলবেন না। 100 বার বলবো, 1000 বার বলবো। আমি ইন্দ্রাণী গাঙ্গুলি বিশ্বাসঘাতিনী, ঠক। না কর্তা, আপনি আর দেবীমা অনেকটাই এক। আপনাদের মানসিকতা, পছন্দ অপছন্দ সবটাই এক। না, আমি আর ইন্দ্রাণী গাঙ্গুলি সম্পূর্ণ আলাদা, আলাদা দুটো মানুষ। ইন্দ্রাণী গাঙ্গুলি আমার সঙ্গে স্বার্থপরতা করেছে, ঠকিয়েছে আমাকে। ও নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য গ্রাম ছেড়ে চলে গেছে। এই গ্রামের মানুষকে ঠকিয়েছে ও বিশ্বাসঘাতিনী, ঠক। কর্তা না। হ্যাঁ, ও বিশ্বাসঘাতিনী। কতটুকু চেনো তুমি ওকে? হ্যাঁ, অনুশ্রীর মা যখন মারা যায় তখন অনুশ্রী ছোট্ট। ইন্দ্রাণী গাঙ্গুলি বলেছিল আমার মেয়েকে আগলে রাখবে, একটা কথা রাখেনিও। এই গ্রাম ছেড়ে, এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। ওর মনে হয়েছিল একটা মা মরা শিশুকে আগলে রাখার থেকে ব্যবসা করা অনেক ভালো। ঠিক এইরকম একটা মানুষকে তুমি দেবীমা বলে ডাকো? আর 1 মিনিট অপেক্ষা করবো না আমরা। কর্তা দাঁড়ান, কর্তা আমার কথাটা তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও।
দেবু, তাড়াতাড়ি চলো। আমার দেবী মা কোনোদিনও ভুল হতে পারেন না। এই যে মেয়ে, কতটুকু চেনো তুমি ইন্দ্রাণীকে? আপনার মতো না চিনলে যেটুকু চিনেছি তাতে এটাই বুঝেছি যে দেবী মা কোনোদিনও ভুল হতে পারে। ভুল চিনেছো, সেই জন্য ইন্দ্রাণী গাঙ্গুলির মতো একজনকে তুমি বলছো দেবী মা। উনি সত্যিই আমার দেবী মা। আজ ওনার জন্য আমার মতো অনেক মানুষের স্বপ্ন পূরণ হয়েছে কথা। তাদের বাড়িতে উনুন জ্বলেছে, তারা খেতে পেয়েছেন শুধুমাত্র আমার দেবী মায়ের জন্য। বাবা, আসল রূপ ঢাকবার জন্য আজকাল এসব ইন্দ্রাণী করছে নাকি? এটাই আমার দেবী মায়ের আসল রূপ। অন্ধ 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 বিশ্বাস করছো তুমি ইন্দ্রাণীকে, যেমন আমি করেছিলাম। আজ যেমন আমার ভুল ভেঙেছে, একদিন তোমারও ভুল ভাঙবে কুসুম। আমার দেবী মা কোনোদিনও কোনো কারণ ছাড়া না কিছু করেছেন আর না করবেন। না, কারণ আছে তো। এই গ্রাম ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে চলে যাওয়ার ওর একটাই কারণ, স্বার্থ। যে মানুষটাকে আমি পরিবারের একজন বলে ভাবতাম, সেই মানুষটা যে এতটা স্বার্থপর হতে পারে এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। ওসব ভুল তো ইন্দ্রাণীর নয়, আমার। আমি যে ওকে বিশ্বাস করেছিলাম, আর ভুল মানুষকে বিশ্বাস করলে তো ঠকতেই হবে। তাই আমি যে মানুষটা আমাকে ঠকালো তার ছেলের সঙ্গে আমার প্রাণের চেয়ে প্রিয় মেয়ের বিয়ে দিয়ে ওই বাড়িতে পাঠাবো, এটা তুমি আশা করলে কি করে? মানুষ থেকে শেখে কুসুম, আমিও শিখেছি। আমার সঙ্গে যে অন্যায় হয়েছে সেটা আমার মেয়ের সঙ্গে আমি কিছুতেই হতে দেব না। আপনি সেই দিনও দেবী মাকে চিনতে ভুল করেছিলেন, আর আজও করছেন। আমার বাবার সামনে দাঁড়িয়ে কেউ তর্ক করে না কুসুম। তুমি আমার বাবার সামনে দাঁড়িয়ে তার বাড়িতে তাকে অপমান করছো। অনুশ্রী না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি ওনাকে আমি তোমার কাছে অনুরোধ করছি কুসুম, তুমি এখান থেকে প্লিজ চলে যাও। আমি ঈশান স্যারকে ভালোবাসি ঠিকই, কিন্তু তার মানে এই না যে কি আমি আমার বাবার অপমান হতে দিতে পারবো। অনুশ্রী, আমি এখানে কর্তার অপমান করতে আসিনি। আমি এখানে এসেছি ওনাকে সবটা বোঝানোর জন্য। কর্তা, আপনি এত বছর ধরে শুধু নিজের দিকটা জানেন, আর সেই বোঝাই আপনি এত বছর ধরে বয়ে বেড়াচ্ছেন। কিন্তু আজ আমি আপনাকে সবটা বলবো, সবটা। থাক না কুসুম, থাক। আমার বাবা যখন শুনতে চাইছে না, কেন জোর করছো? অনুশ্রী, আজ যদি আমি কর্তাকে জোর না করি তাহলে সে পুরনো সম্পর্কগুলো জুড়বে না যেটা ভেঙে গেছে। আমার বাবা অতীতে ফেলে আসা কিছু পছন্দ করে না কুসুম। অতীতে যেটা ফেলে এসছে সেটা আমার বাবা ফিরেও তাকায় না। অনুশ্রী, কর্তা অতীতের বোঝা বয়ে বেড়াচ্ছেন, নালে আজও কেন উনি দেবীমার দেয়া উপহারগুলো সাজিয়ে রেখে দিয়েছে? আজও কেন উনি দেবীমা আর বড় সাহেবের ছবিগুলো যত্ন করে রেখে দিয়েছে?